ফেলো ট্রাভেলার, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সৌরজিৎ আর তোমরা দেখছো রাইডার্স। শুনতে পেলাম খাইবার পাস চালু হয়েছে আবার বাগবাজারে, সেই জন্যই বেরিয়ে পড়েছি। আগে একটা ফুড ফেস্টিভ্যাল হতো যেটার নাম ছিল আহারে বাংলা। আমার ধারণা এখন আর আহারে বাংলা হয় না, তো জানতে পারলাম খাইবার পাস বলে একটা ভালো ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, আর খেতে আমরা যথেষ্ট ভালোবাসি, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। 25 তারিখ থেকেই খাইবার পাস চালু হচ্ছে, আজই 25 তারিখ। তো আজই সম্ভবত প্রথম দিন। বাগবাজার সার্বজনীনের যে মাঠটা, মানে বারপূজার সার্বজনীন পুজো যে মাঠে হয়, এক্স্যাক্টলি সেই মাঠেই কিন্তু এই খাইবার পাস ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে। শ্যামবাজার থেকে হাঁটা পথে, খুব বেশি হলে মিনিট 5-7 হাঁটা। তো চলো যাই খাইবার পাসে, আর দেখি কি পাওয়া যায়। চলে এসেছি খাইবার পাসের ভেতরে। 20 টাকার টিকিট আছে প্রত্যেক দিন, 25 তারিখ থেকে 28 তারিখ অবধি, দুপুর 1টা থেকে রাত্রি 9:30 অবধি চলছে। তো চলো দেখি ঘুরে কিরকম হয়েছে। নাম খাইবার পাস, কিন্তু শুধু যে খাবার দোকান আছে তা নয় কিন্তু, কারণ আমি ঢুকে দেখতে পেলাম এক্স্যাক্টলি আমার ডান সাইডে একটা গার্মেন্টসের দোকান আছে। চলো খাইবার পাসে সবচেয়ে বেশি আমি যে স্মেলটা পাচ্ছি সেটা হচ্ছে তন্দুরি স্মেল পাচ্ছি। খুব সুন্দর তন্দুরি স্মেল পাচ্ছি। খাবারগুলো কেউ খাবে না নাকি আমি বুঝতে পারছি না। হাততালি দেবেন না বলে খাবেন না সেরকম যেন করবেন না। আমরা মেনে নিয়েছি হাততালি আমরা পাইনি, ঠিক আছে, কিন্তু ওই খাদ্যেও যে স্টলগুলো করেছে তারা কিন্তু মানবে না। তারা কি করবে আমি কিন্তু জানি না, খুব সাবধান ছিলেন সেটাও কেউ কেউ বলেন। এবং তিনি নাকি কাবাব খেতে খুব ভালোবাসতেন, এবং আমাদের এখানে প্রচুর কাবাবের স্টল হয়েছে। এই যে কাবাব আমরা সবাই খেতে, শব্দটা এসেছে এর মানে হলো কম আব, অর্থাৎ কম জল। যে আব থেকে আমরা আবহাওয়া বলি, সেই খাদ্যে আছে, যার মধ্যে দুটোতে এই কাবাবের উল্লেখ পাওয়া যায়। একটা হচ্ছে হোমারের ইলিয়াডে কাবাবের উল্লেখ আছে, আর একটা হচ্ছে মনে করে দেখুন মহাভারতে যখন অগ্নিমান্দ হলো, যখন খান্ডব দাহন পোড়ানো হলো, তখন কিন্তু আসলে ওই শল্য মাংস মানে মাংস পোড়ানো জিনিসটাই আমরা সবাই পেলাম, এবং সেখান থেকেও কাবাবের উৎপত্তি কেউ কেউ বলে থাকে। তাই বলবো যে একটা জিনিস যখন খাবেন তখন তার সম্পূর্ণ রসাস্বাদন করার জন্য তার গন্ধ, তার বর্ণ এবং তার জিভের মধ্যে দিয়ে তার স্বাদ, যেটা পেটে যায় বটে কিন্তু আসলে একটা পোয়েটিক জাস্টিস তৈরি করে, আসলে আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, এবং সেটাই বোধহয় মজা। আর দেখতে দেখতে খাইবার পাস 10 বছরে পা দিল, মানে একেবারে 10-এ 10 যাকে বলে। সুতরাং উইদাউট টেনশন এই 10th ইয়ারে আপনারা সবাই আসুন, কারণ এক ডিকেড বেরিয়ে যাওয়ার পরেও এখনো বিন্দুমাত্র এর ঐতিহ্য ডেকে হয়নি। সুতরাং আগামী কটা দিন, 26-এ ছুটি, 27-28 শনি রবিবার, আপনারা সবাই এখানে আসুন। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে হার্দিক অভিনন্দন। ধন্যবাদ দেব না, কারণ আমরা জানি যে বাঙালি রসে বসে, সুতরাং আমরা আসবই, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আচ্ছা, এখানে কিন্তু এই 1, 2, 3টা শুধু আমরা দুজন বলবো না, আপনাদের সকলকে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমার হাতেও রয়েছে, মানে আমারটাই মনে হয় চলে গেছে তাড়াতাড়ি বাড়ি, কারণ ও গিয়ে খবর দিতে গেছে সবাইকে আনতে হবে তাড়াতাড়ি, কারণ তাহলে আমি একটু তাড়াতাড়ি করি। চলুন সবাই মিলে একসাথে 1, 2, 3 আকাশে আমরা রয়েছি খাইবার পাশে, তাই তো বলি 10 বছর হলো স্টারানদের এই খাইবার পাস। আমি এর আগে সম্ভবত 1 বছর এসেছিলাম বা শুনেছিলাম, অবশ্য মনে নেই। বিরিয়ানি আমরা খেতেও পারি, গ্যারেন্টি নেই আমরা কি খাবো, আর খেলেও তোমাদের দেখাবো কিনা তারও কোনো চান্স নেই। আই লাভ বিরিয়ানি, সে নিয়ে কোনো ডাউট নেই, বাট প্রচুর অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা আলাদা আলাদা শপে যাব আর দেখতে থাকবো কি কি পাওয়া যাচ্ছে, কি খাওয়া যাচ্ছে। তুমি জানো যে আমি একেবারেই ফুড ব্লগার নই, শুধু ইভেন্টটা হচ্ছে বলেই আমি এসেছি, আদারওয়াইজ ফুড ব্লগিং আমি করি না। তো কিন্তু চলো চাই দোকানগুলোতে দেখি কি কি পাওয়া যাচ্ছে। ম্যাঙ্গো, সেই জন্য দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো শেক আছে 100 রুপিস। প্রচুর রকমের শেক আছে, এমনিতেই হেলদি, যদিও আমি যে সবসময় খুব হেলদি খাই তা নয়, কিন্তু আমার ম্যাঙ্গো অলওয়েজ পছন্দ।
ওরা আবার ম্যাঙ্গো পছন্দ না। অলওয়েজ হেলদি খায়, ম্যাঙ্গো আমার শুধু অলওয়েজ বিরিয়ানি ছাড়া আর কিছু নয়, শুধু বিরিয়ানি ছাড়া বাকি সব হেলদি খায়। বিরিয়ানির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। ম্যাঙ্গো শেক শেষ করে মুখটা বড্ড মিষ্টি হয়ে গেছিলো, তাই জন্য চলে এসেছি 16 আনা বাঙালিতে। অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে, লেখা রয়েছে মুখরোচক থেকে মিষ্টি মুখ, মানে মুখরোচক আইটেম পাওয়া যাচ্ছে, মিষ্টিও পাওয়া যাচ্ছে। তো মিষ্টি তো ডেফিনেটলি আমি খাবো না, কিন্তু আমাদের মনে হয়েছে ফিশ ফ্রাই খাওয়া যেতে পারে, সেই জন্য আমরা অর্ডার দিচ্ছি ফিশ ফ্রাই। ট্রাভেল ব্লগার হঠাৎ করে যদি ওই ফুড ফেস্টিভ্যালে আসে তাহলে এরকমই হয়। কি খাচ্ছে জানে না, কিভাবে খাচ্ছি তাও জানি না, কিভাবে খাচ্ছে তাও জানে না, এই হাত আটকা ওই হাত আটকা সেই হাত আটকা। এবার দেখা যাক কিছু একটা করে নিতে হবে। আজ হচ্ছে প্রথম ওপেনিং, কিছুক্ষণ আগেই দেখলে ওপেনিং সেরিমনি ছিল। ফুড কোয়ালিটি কিন্তু সত্যি বেশ ভালো, যা যা আমরা খেয়েছি তার সবকটাই আমার তো বেশ পছন্দ হয়েছে। তো আপাতত তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসবে এই 4 দিনের মধ্যে, 28 তারিখ অব্দি কিন্তু লাস্ট। मिर्च मसाला सभी को यूज़ कर, बहुत अच्छा स्पाइसेस है, मतलब इंडिया का बेस्ट स्पाइसेस है ये। आप ले जाइए घर में इसको, ये कि यूज़ कीजिए, बहुत बढ़िया। দেখতে পেলে ক্যাচের স্টোর, ক্যাচের চাট মশলা কিন্তু এক্স্যাক্টলি খুবই ভালো, কারণ আমি নিজে এক্স্যাক্টলি বাড়িতে ইউজ করি। আর এখানে দেখতে পাচ্ছ পুরো স্টোর আছে। তো আমাদের তো মোটামুটি ঘোরা হয়ে গেছে, যা যা খাওয়ার হয়ে গেছে, কিছু জিনিস তো তোমরা দেখেছো, কিছু দেখোনি, কিন্তু আমাদের তো বেশ ভালো লাগে। আই গেস তোমাদেরও বেশ ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর অবশ্যই কিন্তু চলে আসবে, গুগল লিঙ্ক আছে, গাড়ি রেখে অনায়াসে ভেতরে আসতে পারবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আলসো লিসেন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শরীর।